শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটি করতে হয়। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের আবেদন করতে হলে তোমরা যে ওয়েবসাইটে আসবে সেটা হচ্ছে xiclassadmission.gov.bd। ঠিক আছে, এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটটি না পেলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেও তোমরা এই লিঙ্কটি পেয়ে যাবে। এই লিঙ্ক ছাড়া অন্য কোনো লিঙ্কে আবেদন করলে কিন্তু হবে না। আমি আবার বলছি, অনেকে ভুয়া সাইট খুলেছে, সেটা খুললে হবে না। xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে আসতে হবে। এসে তোমরা এই পেজটি দেখতে পাবে। এখানে এসে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তোমাদের যেহেতু আইডি আর পাসওয়ার্ড নাই, তোমরা যেটা করবা তোমরা সাইন আপ করবা। সাইন আপে ক্লিক করবা। সাইন আপে ক্লিক করার পর এখানে তোমার রোল নম্বর দিবে, এখানে তোমার বোর্ড, তুমি কোন বোর্ডের শিক্ষার্থী ছিলে, এখানে তোমার এসএসসির যেই ইনফরমেশনগুলো সেগুলো দিবে। এসএসসি তোমার রোল কত ছিল, কোন বছর তুমি পরীক্ষা দিয়েছো, 25 সালে পরীক্ষা দিয়েছো বা 24-23, এই 3 বছরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তোমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিবে এবং তোমার মোবাইল নাম্বার দিবে। মোবাইল নাম্বারের ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে বিশেষ করে নিজের নাম্বার দিবে। তোমার যদি নিজের মোবাইল থাকে নিজের মোবাইল দিবা, নিজের না থাকলে নিজের বাবা বা মায়ের নাম্বার দিবা। অবশ্যই বাবা বা মায়ের নাম্বার দিবা, দূরবর্তী কারো নাম্বার দিবা না। আর এটা বাসায় বসে করা, নিজে চেক করার চেষ্টা করবো। অনেকেই কম্পিউটার দোকানে চলে যাবে, এটা আসলে করা উচিত না, কারণ কম্পিউটার দোকানে গেলে মোবাইল নাম্বার ভুলভাল মোবাইল নাম্বার দেয় বা তাদের নিজেদের মোবাইল নাম্বার দিয়ে ফেলে। তখন কিন্তু তুমি আবেদনের পরবর্তী যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু তোমরা করতে ঝামেলায় পড়ে যাবে। সেক্ষেত্রে নিজের নাম্বার এখানে দিবে। নিজের নাম্বার এখানে একবার দেওয়ার পর এখানে আবার সেম নাম্বারটি এখানে দিতে হবে। তারপর আমি পড়েছি এবং বুঝতে পেরেছি, এটাতে দিয়ে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে তোমার মোবাইলে একটি পিন নাম্বার চলে যাবে। আমি এখানে দেখাচ্ছি যে সাইন আপে ক্লিক করার পর তোমার যেটি করতে হবে, তোমার এখানে এই যে রোল, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এগুলো পড়েছি, সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করার পর তোমার যেটি করতে হবে, তোমার মোবাইলে যে একটি পিন চলে যাবে, তোমার যে পাসওয়ার্ড, ইউজার আইডি, তোমার অ্যাকাউন্টের জন্য একটি ইউজার আইডি দেওয়া হবে মোবাইলে এসএমএস এর মাধ্যমে, এবং একটি পিন নাম্বার তোমাকে দেওয়া হবে। এটা তোমার মোবাইল যে নাম্বার দিয়েছো সেখানে চলে যাবে। সেই পিন এবং ইউজার আইডি জায়গায় ইউজার আইডিটি বসাবা, পাসওয়ার্ডের জায়গায় যে পিনটি রয়েছে পিনটি এখানে বসাবা। বসানোর পর লগ ইনে ক্লিক করবা। যেখানে যে লগ ইনটি আছে, তারপর আমরা লগ ইনে চলে যাবো। এই যে এখানে ইউজার আইডি বসাবে, এখানে তোমার পাসওয়ার্ডটি বসাবা, লগ ইনে ক্লিক করবা। লগ ইনে ক্লিক করার পর তোমার সাথে সাথে এই পেজে নিয়ে আসবে। আর যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেনি এখানে অ্যাকাউন্ট করতে পারবে। আচ্ছা, আমরা যখন লগ ইন করবো, লগ ইনের পর আমার এখানে চলে আসবে, আমার যে প্রোফাইলটা চলে আসবে। এখানে আমাদের নিজের নাম, তারপর বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ এগুলো শো করবে অটোমেটিক, কারণ এগুলো হচ্ছে আমরা বোর্ড থেকে কিন্তু তারা এই তথ্যগুলো পেয়ে যাবে এবং সেখান থেকে তারা কিন্তু এই তথ্যগুলো আমাদেরকে এখানে শো করবে মেইন পেজে। ঠিক আছে, এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজে সাইন থাকবে। সেখান থেকে আমরা এখানে যেহেতু স্ট্যাটাস হচ্ছে নট অ্যাপ্লাইড, যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করিনি, এই স্বাগতমের জায়গায় তোমার নাম থাকবে এখানে। যখন তোমার অ্যাপ্লাই শেষ হয়ে যাবে তখন এখানে কিন্তু অ্যাপ্লাইড দেখাবে। ঠিক আছে, যদি আমরা একদম শুরু স্টেজে আসি, তারপর আমাদের যেটি করতে হবে, আমরা কিন্তু প্রথমেই আবেদন করার শুরুতেই কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, কলেজ অনুসন্ধান, আমাদের কোন কলেজে আমরা আবেদন করতে চাই সেই কলেজটা আমরা অনুসন্ধান করতে পারবো। এখানে আবেদন করুন অপশনে ক্লিক করলে আমরা আবেদন শুরু করতে পারবো, তবে আবেদন করুন ক্লিক করলে কিন্তু আমরা সাথে সাথে আবেদন করতে পারবো না। যদি আমরা কলেজ অনুসন্ধান প্রথম যেই পার্টটি রয়েছে সেটা একটু দেখি। এখানে কি করতে হবে, এখানে আমরা কোন কলেজে আবেদন করতে চাই, ধরো আমার বোর্ডটা সিলেক্ট করবো, এখানে কোন বোর্ডের শিক্ষার্থী আমি বা কোন বোর্ডের কলেজে আমি আবেদন করতে চাই সেই বোর্ড, সেই বোর্ড কোন জেলার অধীনে সেই জেলা এবং থানা সিলেক্ট করে এখানে কলেজগুলোর লিস্ট আসবে। এখানে ক্লিক করলে কলেজের লিস্ট থেকে আমরা কলেজের নামে সিলেক্ট করলে সেই কলেজের জন্য কত জিপিএ প্রয়োজন, কতগুলো সিট রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। তো আমরা ধরো এখানে কুমিল্লা বোর্ড সিলেক্ট করলাম। কুমিল্লা বোর্ড সিলেক্ট করার পর আমরা কুমিল্লা বোর্ডে যে কোনো একটা জেলা সিলেক্ট করবো, ধরো ব্রাহ্মণবাড়িয়া জেলা সিলেক্ট করলাম। তোমরা তোমাদের যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করবে। তারপর এখানে থানা সিলেক্ট করবো আমরা, ব্রাহ্মণবাড়িয়া ধরো পাঞ্চারামপুর থানা আমরা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখান থেকে কলেজগুলোর লিস্ট এসেছে, এখানে অনেকগুলো কলেজ আছে, তার মধ্যে ধরো আমরা বাঞ্চারামপুর গভর্নমেন্ট কলেজে কয়েকটা সিট এবং জিপিএ কত প্রয়োজন সেটা আমরা দেখবো। এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আমাদের এই যে বাঞ্চারামপুর ডিগ্রি গভর্নমেন্ট কলেজের, এই যে এখানে দেখো কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর গভর্নমেন্ট কলেজ। এখানে তাদের বাংলা ভাষানেরই পড়াশোনা হয়। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার যেই সিজিপিএ প্রয়োজন সর্বনিম্ন তারা 1 হলে তারা ভর্তি নেবে। এবং বরাদ্দযোগ্য আসন সংখ্যা হচ্ছে বাংলা বিজ্ঞানের 150, মানবিক 450, আর ব্যবসা শাখায় হচ্ছে 300। এভাবে বরাদ্দকৃত আসন সংখ্যাও দেখা যাবে, তারপর সর্বনিম্ন জিপি এবং সর্বোচ্চ জিপি সেগুলো দেখা যাবে। তো এটা তোমরা তোমাদের যেই কলেজ তোমরা আবেদন করতেছো সেটিতে গেলেই তোমরা দেখতে পাবে। এখন হচ্ছে আবেদন করার অপশনে আমরা যখন যাব, আমরা যখন এই কলেজে আবেদন করতে যাব, এই যে এখানে যে আবেদন করুন অপশন আছে, আমরা নিচের দিকে যদি যাই, এই যে এখানে যে আবেদন করুন অপশনটি আছে, এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের আবেদনটা নিবে না, কারণ আমাদেরকে বলবে যে আমাদের একটা আবেদন করতে হবে আগে। ঠিক আছে, কি করতে হবে, আবেদন করতে হবে। তো আমরা ঠিক আছে ক্লিক করে আমরা যখন চলে আসবো তখন আমাদেরকে আবার মেইন পেজে নিয়ে আসবে। তখন এই আবেদন করুন আমরা যখন ক্লিক করব, আমরা যেটি বলেছিলাম আবেদন করুন ক্লিক করার পর আমাদেরকে এই যে কলেজ নির্বাচনের এখানে চলে আসতে হবে।
এটি করার আগে আমাদেরকে পেমেন্টটি করতে হবে। কলেজ নির্বাচনের এই অংশটি করার আগে আমাদের কি করতে হবে, আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টটা আমরা কিভাবে করবো, পেমেন্টটি আমরা করতে পারি নগদ বা বিকাশের মাধ্যমে। বিকাশের মাধ্যমে কিভাবে করবে দেখো, বিকাশের যে মোবাইল অ্যাপস আছে সেটার মাধ্যমে করতে পারবে বা ডায়াল করে করতে পারবে। মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা এই যে বিকাশে যখন ওপেন করব, সেখানে এডুকেশন ফি নামে একটা অপশন দেখতে পাবো। আমরা এডুকেশন ফিতে ক্লিক করবো। এডুকেশন ফিতে ক্লিক করার পর এক্সআই ক্লাস অ্যাডমিশন কলেজ এই অংশতে ক্লিক করব। কলেজে ক্লিক করে এক্সআই ক্লাস অ্যাডমিশন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের বোর্ডের নাম দিব এবং কত সালে আমরা পাস করেছি সেই সালের নাম দিব, আমাদের রোল এবং মোবাইল নাম্বার দিব। ঠিক যেই মোবাইল নাম্বার দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট করেছি সেই একই মোবাইল নাম্বার একই রোল নাম্বার দিয়ে আমরা এখানে দিব। দেওয়ার সাথে সাথে আমাদের এডুকেশন ফি যে আবেদন ফি 220 টাকা শো করবে। আমাদের নাম এখানে চলে আসবে অটোমেটিক। নাম আসার পর আমাদের এখানে টাকার অঙ্ক দেখা 220 এবং বিকাশ অ্যাপ থেকে এডুকেশন ফি সিলেক্ট করুন। এখানে আমাদের পিন নাম্বারটি দিতে হবে, বিকাশের যে পিন নাম্বার সেটি বসাবো। আর এখানে 3 টাকা চার্জ কাটা হবে, 223 টাকা টোটাল কাটা হবে। তারপর আমরা এই অংশতে আমরা ট্যাপ করে ধরে রাখলে আমাদের কিন্তু টাকা অটোমেটিক চলে যাবে। আচ্ছা, এই যে ফিটি দিয়েছো ডিজিটাল রিসিট কিন্তু সাথে সাথে দিয়ে দেবে বিকাশ অ্যাপসে। সেই রিসিটটা কিন্তু তোমরা ডাউনলোড করে রাখবে, এটা কিন্তু ভর্তির পরবর্তীতে কাজে লাগবে। এবং ফি প্রদান শেষে কিন্তু তোমার যে বিকাশে একটা এসএমএস চলে আসবে, এসএমএসটিও সংরক্ষণ করে রাখতে হবে। আচ্ছা, যারা নগদে পেমেন্ট করতে চাও, নগদের বেলায় তোমরা সেম কাজটি করবে। নগদে দুইভাবে পেমেন্ট করা যাবে, অ্যাপসের মাধ্যমে করা যাবে, ইউএসডি মাধ্যমে করা যাবে। তো এখানে নগদে এসে তোমরা বিল পে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবে। এখানে যে কলেজের এক্সআই ক্লাস অ্যাডমিশন 2025 এখানে কলেজের অংশতে ক্লিক করবে। এই অংশতে ক্লিক করার পর তোমার বোর্ডের নাম, তোমার শিক্ষা বছর, তোমার মোবাইল নাম্বার এখানে বসাবে, রোল নাম্বার বসাবে। বসানোর পর তোমার এখানে শো করবে। শো করার পর তোমার এখানে যেই 220 টাকা সেটা দেখাবে। পরবর্তীতে ক্লিক করবে, টোটাল 223 টাকা শো করবে। তারপর এখন পিন নাম্বার বসিয়ে তোমরা এই যে এই অংশ ট্যাপ করে ধরে রাখবে, তোমার টাকা পেমেন্ট হয়ে যাবে। আচ্ছা, আমি আবার বলছি, টাকা পেমেন্ট ছাড়া কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। আর যারা ইউএসডির মাধ্যমে আবেদন করতে চাও, ইউএসএসডি, তারা মোবাইলে গিয়ে ডায়াল করবে *167#, ক্লিক করে বিল পেতে ক্লিক করবে। বিল পে মানে 5 সিলেক্ট করে তোমরা ওকে বাটনে চাপ দিবে। তারপর আবার 12 সিলেক্ট করে ওকে বাটনে চাপ দিবে। তারপর হচ্ছে এন্টার বিলার অ্যাকাউন্ট 1-এ ক্লিক করে ওকে বাটনে চাপ দিবে। তারপর হচ্ছে বিলার আইডি 1300 লিখবে। এরপর তোমার রোল নাম্বার জানতে চাইবে, তোমার রোল নাম্বার এসসি যে রোল নাম্বার সেটি বসাবে। তোমার কোন বোর্ডের শিক্ষার্থী তুমি, বোর্ডটি এখানে সিলেক্ট কত নাম্বারে আছে সেই বোর্ডটি লিখবে। তোমার মোবাইল নাম্বার যেটি দিয়ে তুমি আবেদন করেছো সেই মোবাইল নাম্বারটি লিখবে এবং তারপর বছর লিখবে এবং পিন নাম্বার বসিয়ে তোমরা আবেদনটি টাকা ফি যেটি রয়েছে সেটি তোমরা পরিশোধ করতে পারবে। আবার বলছি, এসএমএসটি তোমরা কিন্তু সংরক্ষণ করে রাখবে। আর যদি অ্যাপসের মাধ্যমে পরিশোধ করো তাহলে যেই এসএমএস বা তোমাদের যদি কোনো ডিজিটাল রিসিট দেয় সেই রিসিটটি সংরক্ষণ করে রাখবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা যদি এবার চলে যাই আমাদের আবেদনের অংশে। আবেদনের অংশে আমরা গেলেই তখন ফি পরিশোধের পর আমরা কিন্তু কলেজে আবেদন করতে পারবো। তখন আমাদের যেই অনলাইন আবেদন সেখানে কিন্তু পেমেন্টটা পরিশোধ হয়ে যাবে। তখন আমরা আবেদন করণে ক্লিক করলে আমাদের কিন্তু এই অংশে নিয়ে আসবে, এরকম জায়গায় নিয়ে আসবে। এখন তোমার যদি মুক্তিযোদ্ধ কোটা থাকে তাহলে তুমি এখানে কোটায় সিলেক্ট করবে, এখানে একটা টিক মার্ক দিবে। যদি কোটা না থাকে তাহলে এখানে কিছুই করার দরকার নেই। যদি করো পরবর্তী কিন্তু ভেজালে পড়বে, ঝামেলায় পড়ে যাবা, কারণ কোটার কাগজপত্র দেখানো লাগবে। আচ্ছা, যাদের কোটা নেই তারা এটা সিলেক্ট করার প্রয়োজন নাই। এখন আমাদেরকে বলা হয়েছে আমরা সর্বোচ্চ 5টি কলেজ, সর্বনিম্ন 5টি কলেজ পছন্দ দিতে পারবো এবং সর্বোচ্চ 10টি কলেজের পছন্দ দিতে পারবো। এখন দেখো, এটি করার জন্য আমরা যেটি করবো, আবেদন করণে ক্লিক করার পরে আমরা আমাদের বিভাগ, আমাদের যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডের নাম দিব। ধরো আমরা ঢাকা বোর্ডের কোনো একটা কলেজে কয়েকটি কলেজে আবেদন করতে চাই। ধরো আমরা ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। তারপর জেলা, ঢাকা জেলা। ঢাকা জেলার কোন থানা? ধামরাই থানা। এখন ধামরাই থানার কোন কোন কলেজ আছে সেগুলো এখানে দেখা যাবে, সবগুলো কলেজের লিস্ট এখানে আসবে। আমরা এই যে এই বাটনটাতে ক্লিক করলে আমরা উপর নিচে করতে পারবো। ধরো আমরা প্রথম চয়েসে আমরা রাখতে চাই গভর্নমেন্ট ধামরাই কলেজ, তারপর দ্বিতীয়ত আরেকটা কলেজ রাখবো, এভাবে আমরা রাখতে চাই। তাহলে গভর্নমেন্ট ধামরাই কলেজ এটাতে আমরা সিলেক্ট করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এটাতে ক্লিক করার পর আমাদের এই পেজে নিয়ে আসবে এবং এখান থেকে আমাদের যে গভর্নমেন্ট ধামরাই কলেজ সেটি আমরা রাখবো না। আমরা ধরো আদমজি কলেজে আমরা আবেদন করতে চাই। ধরো ধামরাই কলেজে দেখলাম যে আমাদের এই কলেজটার পছন্দ হচ্ছে না, আমরা তখন ধরো আরেকটা কলেজে যেতে চাই, সেটা হচ্ছে আমরা আদমজি কলেজে যেতে চাই। আমরা সেটা সরাসরি দুইভাবে করতে পারি। আমরা সরাসরি কলেজে যে ইন নাম্বার বসিয়ে আমরা সার্চ করতে পারি, অথবা এটা কোথায় আছে কলেজটি, কোন বোর্ড কোন জেলার আন্ডারে, সেটা আমরা দিয়ে আমরা কলেজটি খুঁজে পেতে পারি। দুইটা ভাবে করা যাবে, একটা হচ্ছে ইন নাম্বার, এই যে 107855 এটা দিয়েও করতে পারবো, অথবা হচ্ছে বোর্ড দিয়ে জেলা এবং থানা সিলেক্ট করে আমরা কলেজের নামটি বের করতে পারবো। আচ্ছা, আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আমরা ধরো আবেদন করতে চাই, কোন ভার্সনে আবেদন করতে চাই? বাংলা ভার্সনে আবেদন করতে চাই।
বাংলা ভার্সনে ব্যবসা শিক্ষা শাখায়, মানে বিজনেস স্টাডিজ। তুমি অবশ্যই খেয়াল রাখবা তুমি কোন শাখায় আবেদন করতে যাচ্ছ। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, যারা সায়েন্সে পড়তে চাও এসএসসি লেভেলে, তারা সায়েন্স অবশ্যই দেখে নিবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তো বিজনেস স্টাডিজে আবেদন করতে চাই মর্নিং ভার্সন, মর্নিং শিফটে, তাহলে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই আবেদনটা কিন্তু ডান পাশে চলে আসবে। দেখো আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ডান পাশে নিয়ে আসবে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, মর্নিং ভার্সন, মর্নিং শিফট, বাংলা ভার্সন, বিজনেস স্টাডিজ, এটাতে চলে আসলো। এখন আমরা ধরো আরেকটা কলেজে আবেদন করতে চাই, বাদন্দি কলেজের আমরা এবার মর্নিং ভার্সনের ইংলিশ ভার্সনে আবেদন করতে চাই। ইংলিশ ভার্সন যদি আবেদন করার যোগ্য হই আমি, তাহলে সেভাবে যোগ্য দেখাবে। এবার আমরা কলেজগুলোতে ক্লিক করে করে আমরা ডান পাশে যখন এই কলেজগুলো চলে আসবে, আমরা দেখো এখানে আদমজি কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজের মর্নিং ভার্সন সায়েন্সে একজন কিন্তু আসলে 2-3টে আবেদন করতে পারবে না, আমরা জাস্ট এটা দেখানোর জন্য দেখালাম। তুমি যে বিভাগে পড়ো সেই বিভাগে আবেদন করা উচিত, অন্য কোনো বিভাগে আবেদন করা উচিত না। এবার আমরা এখানে চাইলে পছন্দক্রম উপর নিচ করতে পারি, যে এটা প্রথমে দেখাচ্ছে এটা দ্বিতীয়তে, তার মানে তোমার এটার ফার্স্ট প্রায়োরিটি, এটা সেকেন্ড প্রায়োরিটি, এটা থার্ড প্রায়োরিটি। তুমি যদি আবেদনের ফলাফলে 3 নম্বর কলেজ পাও আর তোমার যদি মাইগ্রেশন অন থাকে, উপরের কলেজ যদি সিট খালি থাকে, তাহলে তুমি উপরের কলেজে আবার চলে যেতে পারো, ঠিক আছে, সেই অপশনটি থাকবে। আচ্ছা, তো একাদশ শ্রেণীর ভর্তির যে সিস্টেম, এখানে কোটা নির্বাচনে যাদের ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধ কোটা আছে তারা এটি ব্যবহার করতে পারে, যাদের নাই তারা কিন্তু এটি ভুলেও টিক করবে না। আচ্ছা, তো আমাদের কলেজ সিলেক্ট করার পর আমরা 5টা সিলেক্ট করবো কমপক্ষে, আর সর্বোচ্চ 10টা করার জন্যই বলা হচ্ছে। তোমরা 10টাই করবা, আর যদি 10টা করতে মন না যায় তাহলে 5টা করো। করে আবেদন সাবমিট করুন যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবে। আবেদন সাবমিট করুন ক্লিক করার পর আপনি সবকিছু ঠিক হয়ে গেলে এখন এগিয়ে, এটা একবার সাবমিট করার পর কিন্তু পরবর্তীতে আর পরিবর্তন করা যাবে না, তো এগিয়ে জানে ক্লিক করতে হবে। এগিয়ে জানে ক্লিক করার পর ঠিক আছে এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে আমরা আবেদন আপডেট করুন, এটা 18 তারিখের দিন, এটা আবার আপডেট করার অপশন আসবে। আপডেট করলে তোমরা জাস্ট পছন্দ ক্রম পরিবর্তন করতে পারবে, 1 থেকে 2, 2 থেকে 3 নিতে পারবে, এভাবে নিতে পারবে, এছাড়া আর কোনো পরিবর্তন করা যাবে না। এটি করার পর আপডেট করুন, এই উপর নিচ করার পর তোমরা যেটি করবে, ধরো আমরা আদমজি ক্যান্টনমেন্ট না নিয়ে আমরা আসানি মিশন কলেজকে উপরে নিতে চাই, তো এটাতে ক্লিক করার পর এটা উপরে চলে যাবে, ওটা আদমজি ক্যান্টনমেন্ট নিচে চলে আসবে। এবার আমরা উপর নিচ করে আপডেট করুন ক্লিক করার পর আবার ঠিক একইভাবে এগিয়ে যান, তারপর ঠিক আছে এটাতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের কাজ শেষ। এবার যে আমরা আবেদনটি করেছি এই আবেদনটি কিন্তু আমাদের ডাউনলোড করে রাখতে হবে। কলেজে ভর্তির ক্ষেত্রে কিন্তু আবেদনের ফর্মটি খুবই প্রয়োজন হবে এবং এটি ছাড়া কিন্তু ভর্তি নেবে না। সেক্ষেত্রে তোমরা যেটি করবে, এই যে আবেদনের আপডেট করে নেওয়ার পরে, আপডেট করুন কাদের দেখাবে, যারা আবেদন করে ফেলেছে। তারপর তোমাদের আবেদন দেখুন অপশন আসবে, আবেদন দেখুনে ক্লিক করার পর এখানে যে পিডিএফ ডাউনলোড করুন অপশন আসবে, পিডিএফ ডাউনলোড করুন নামে একটা অপশন আসবে। এখান থেকে যখন আমরা পিডিএফ ডাউনলোড করুন অপশন দেখাবো, ক্লিক করব, তখন সাথে সাথে কিন্তু আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফটি আমরা কিন্তু সংরক্ষণ করে রাখবো, মানে গুগল ড্রাইভে বা প্রিন্ট করে আমরা রাখতে পারি। আচ্ছা, এবার আমরা নির্বাচন, আমার যখন ফলাফল চলে আসবে, যখন মেধাক্রম প্রকাশ হয়ে যাবে, আবেদন করার পরে তো আমাদের ফলাফল আসবে 11 তারিখের পরেই ফলাফলের ডেট আছে, সেই ডেট অনুসারে ফলাফল আসবে। সেটি একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, কবে ফলাফল দিবে, কবে ভর্তি হবে। তো সেক্ষেত্রে আমার নির্বাচনে ক্লিক করতে হবে। আমাদের যখন ধরো একটা ফলাফল, আমি যে প্রথম পর্যায়ে এই আশুরগঞ্জ সরকারখানা কলেজে আমার সিট এসেছে সাপোজ, হ্যাঁ, তাহলে এই সিটে এসেছে, আমি এখানে ভর্তি হতে চাই কিনা, যদি আমি ভর্তি হতে চাই তাহলে নির্বাচন নিশ্চিতকরণে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন মাইগ্রেট, আপনি অন্য কোনো কলেজে মাইগ্রেট হতে চান কিনা, ধরো তোমার এটা পছন্দক্রমে ছিল তোমার 5 নাম্বার সিরিয়ালে, ধরো তুমি 1 নাম্বার কলেজ যেটা দিয়েছো সেটাতে আসলে ভর্তি হতে চাও, তাহলে তুমি এটা তো সিট এখন পাইছো, কিন্তু যদি এটা নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তুমি পরবর্তীতে যে প্রথমটা যে আবেদন করছো সেটাও কিন্তু পাবা না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে তুমি এটাতে আবেদন করার পরে, এটা যেহেতু 5 নাম্বার সিরিয়াল ছিল কিন্তু তুমি এটাই এখন পাইছো, আপাতত এটাতেই নির্বাচন নিশ্চয়ন করতে হবে এবং এই যে মাইগ্রেশন, অটো মাইগ্রেট হন, এটাতে হ্যাঁ, মানে টিক চিহ্ন দিয়ে হাঁ করে দিতে হবে। যদি হাঁ করে দাও তাহলেই তুমি পরবর্তীতে যারা ওই কলেজে দিয়েছে কিন্তু তারা ভর্তি হয়নি, তারা সেই সিটগুলো খালি থাকবে, তখন তুমি সেটাতে আবেদন ভর্তি হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে, ঠিক আছে। তো তোমার যেটি কাজ হবে, প্রথম পর্যায়ে যে ফলাফলটি তোমরা পাবে সেটাই নিশ্চয়ন করে দিবে। তো নিশ্চয়ন করার জন্য এই যে নির্বাচিত কলেজ এসেছে, হা দিয়ে নিশ্চয়ন করে দিবে। নিশ্চয়ন করার পর অবশ্যই যারা মাইগ্রেশন অন করতে চাও তারা হা দিবে। ধরো তুমি 2 নাম্বার যে কলেজটা দিয়েছো সিরিয়ালে সেই কলেজটা পেয়ে গেছো, তাহলে তুমি এটাতেই ভর্তি হতে চাও, তাহলে তুমি মাইগ্রেশন করতে চাও না। যারা মাইগ্রেশন করে প্রথমটা যেতে চাও তারা দিবা, যারা চাও না তারা ধরো এই যে না করে দিবা, মানে এই যে অটিক মার্কটা অফ করে দিবে, তাহলে আর অটো মাইগ্রেট হবে না, যেটা দিয়ে পেয়েছো সেটাতেই ভর্তি হতে পারবে, অন্যটাই আর যাবে না তোমার। আর যারা অন্য কলেজে যেতে চাও, উপরের কলেজগুলোতে যেতে চাও, মানে সিরিয়ালের উপরে যে কলেজটি দিয়ে সেটি যেতে চাও, তারা হা দিবা, হা দিয়ে নির্বাচন নিশ্চিতকরণ ক্লিক করতে হবে।
নির্বাচন নিশ্চিত করার পরে এখানে বলা আছে নির্বাচন নিশ্চিত করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না, একবার নিশ্চয়ন করে দিলে আর কিন্তু বাতিল করা যাবে না। ঠিক আছে, তাহলে তুমি এই যে ধরো প্রথম পর্যায়ে কেউ সাভার যদি পেয়ে যায়, সে যদি সেটাতেই ভর্তি হতে চায়, সে যদি আর মাইগ্রেট করতে না চায়, তখন এই যে ওটা অফ করে দিয়ে এই যে হাটাকে না করে দিয়ে নির্বাচন নিশ্চিত করণে ক্লিক করতে হবে। নির্বাচন নিশ্চিত যে সময় দিবে সেই সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। আচ্ছা, এখন যারা মাইগ্রেট করতে চায় তারা দ্বিতীয় পর্যায়ে যে ফলাফল আসবে, দ্বিতীয় পর্যায়ে ফলাফল, প্রথম পর্যায়ে তুমি ধরো আব্বাসউদ্দিন এটা পেয়েছো, সাপোজ ধরো, হ্যাঁ তুমি একটা কলেজ পেয়েছো, কিন্তু তুমি উপরের যে সিরিয়াল ছিল 2 নাম্বার যে সিরিয়ালটা ছিল সেটা তুমি ধরো পাইছো এখন দ্বিতীয় পর্যায়ে, ধরো বা 1 নাম্বার সিরিয়াল যেটা ছিল সেটা পাইছো মনে মহাবিদ্যালয়, এটা তুমি পাইছো, এটা মাইগ্রেট করে তোমার একটা আসছে, তাহলে তুমি এখন কিন্তু এই কলেজে ভর্তি হতে পারবা। ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ের যে ফলাফল, কারণ এই কলেজে আগে যারা পেয়েছে তারা নিশ্চয়ন করে নাই। এখন তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে, এটা সবসময় খেয়াল রাখবা, যে কলেজটি পাবে সেটা নিশ্চয়ন করে দিতে হবে, নিশ্চয়ন না করলে কিন্তু বিপদে পড়ে যাবা। আচ্ছা, মাইগ্রেট করার পর তুমি অ্যালোকেটেড এটা ছিল, মাইগ্রেটেড হয়ে গেছে, তুমি আরো মাইগ্রেট করতে চাও কিনা, তৃতীয় পর্যায়ে তুমি যেতে চাও কিনা, তাহলে তুমি আবারও হ্যাঁ দিয়ে দিবা। যদি তুমি মাইগ্রেট করতে না চাও, মানে যে তুমি এটা পেয়ে গেছো, এটা পেয়ে সন্তুষ্ট, আর তুমি উপরের কলেজটা যেতে চাও না, তখন তুমি এটা অফ করে দিবা। আর যদি আরো উপরে যেতে চাও তখন তুমি এটা অন করেই তোমার উপরে যাওয়ার সুযোগ থাকবে তখন। এভাবেই কিন্তু আমরা আমাদের যে আবেদন সেটি করব। আর পেমেন্টের যে ইতিহাস, এখান থেকে পেমেন্টের আমাদের কখন আমরা পেমেন্ট করেছি, শেষ সময় কখন ছিল, এখানে একটা পেমেন্ট করে দিতে হবে আমাদের ভর্তির জন্য। সেই ভর্তি ফিটা আমাদের পেমেন্ট করা মানে নিশ্চয়নের পর আমরা একটা পেমেন্ট করে দিলেই আমাদের কাজ শেষ। এই ছিল আমাদের আবেদনের পূর্ণাঙ্গ প্রসেস। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। কে কোন জেলা, কে কোন কলেজে ভর্তি হতে চাও সেটা একটু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা জানতে চাই যে কোন কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভর্তি হতে চায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন, টেক কেয়ার।